নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন এক দম্পতি, আর যার ফলে পরবর্তীতে একটা বিপত্তি হয়েছে। মরুভূমিতে শুকিয়ে মৃত্যু হয়েছে পাকিস্তানের হিন্দু দম্পতির। ভালোভাবে বাঁচার আশায় দেশ ছেড়েছিলেন যুগল, কিন্তু আখেরে পাকিস্তানে ভয়াবহ পরিস্থিতি, যেখানে সংখ্যালঘুদের সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে অনুপ্রবেশ চেষ্টা করতে মরুভূমিতে শুকিয়ে কাঠ হয়ে পড়েছেন দুই দম্পতি। কি রয়েছে বিস্তারিত প্রসঙ্গে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, আজকে যেটা রাজস্থানের জয়সলমীরে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে থর মরুভূমিতে জয়সলমীর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে খবর পাওয়া যায় যে সেখানে একজন পুরুষ এবং মহিলার পচা গলা মৃতদেহ পড়ে আছে। এরপরেই পুলিশের তরফ থেকে সেখানে একটি দল গিয়ে ওই মৃতদেহ দুটি উদ্ধার করে। মৃতদেহ দুটির কাছ থেকে দুটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। সেখানে থেকে জানা যাচ্ছে যে ওই মৃত পাক দম্পতির যে পুরুষ, ওর নাম হচ্ছে রবি কুমার, বয়স 17 বছর, এবং যিনি মহিলা তার বয়স মাত্র 15 বছর, তার নাম হচ্ছে শান্তি বাই। পরে এই বিষয়টা তদন্ত করে যেটা জানা গেছে যে ওই যে দুজন রবি কুমার এবং শান্তি বাই, তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘটকি জেলার মিরপুরের বাসিন্দা। সেখানকারই মাতেলা বলে একটা জায়গায় রবি আর শান্তির বিয়ে হয়েছিল। তারপর থেকে তারা ভারতে আসার চেষ্টা করছিল। ভিসার জন্য তারা পাকিস্তান হাই কমিশনে আবেদন জানায়, কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কর মধ্যে টানাপোড়েন থাকায় এবং পরে অপারেশন সিন্দুর হওয়ায় তারা ভিসা পায়নি, এবং তারপর থেকেই তারা ভারতে আসার চেষ্টা করছিল। এবং সেইভাবেই কিছুদিন আগে তারা সিন্ধু প্রদেশের বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তারা মরুভূমি দিয়ে পাকিস্তান থেকে ভারতে আসার চেষ্টা করছিল। এবং তারা যখন রাস্তায় আস্তে আস্তে ডিহাইড্রেশনের জন্য ওখানে মরুভূমিতে পড়ে থাকে, এবং তারপরে সেখানে তাদের মৃত্যু হয়। যেটা জানা যাচ্ছে যে ভারত পাকিস্তানে আসার জন্য যে সীমান্ত রয়েছে রাজস্থানের জয়সলমীরের ওই জায়গায়, সেখানে অনেকটা এরিয়া জুড়েই দূর দূরান্তে কোনো কিছু নেই, এবং সেইভাবে দূতাবাসের নিরাপত্তা রক্ষীরাই থাকে না। ফলে সেখান দিয়ে তারা আসতে পেরে গেছিল, কিন্তু তাদের কাছে একটা জল নিয়ে আসার ক্যান উদ্ধার রয়েছে, যেটা জল ছিল কিছুটা, কিন্তু তারা সেই জলটা খেতে পারেনি বলে জানা গেছে। পাশাপাশি অনেকটা রাস্তা তারা অনেকদিন ধরে এসছে এবং খাবার কেনার কোনো জায়গাও ছিল না বলে খেতেও পায়নি। তারা ধরা পড়ার ভয়ে কোন দিকটা নিরাপদ বুঝতে পারেনি বলেই ওই রকম ভাবে মরুভূমিতে ঘুরপাক খেতে খেতে কোন একটা জায়গায় পড়ে গেছে। পুলিশের তরফ থেকে ময়নাতদন্তের জন্য দেহটা পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ কি সেটা তারপরে বিস্তারিত জানা হবে। তবে রাজস্থানের জয়সলমীর থানা পুলিশের তরফ থেকে পাকিস্তানের হাই কমিশনের বিষয়টি পুরোপুরি জানানো হয়েছে, এবং তাদের বাড়িতেও খবর দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গেছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন এই দম্পতি এবং ভেবেছিলেন পাকিস্তানের থেকে এই দেশে ভালোভাবে জীবনযাপন করবেন, কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে পরিণত হলো না। পথে জয়-ইসলামের থর মরুভূমিতে প্রাণ হারিয়েছে পাক এই দম্পতি। স্থানীয় সূত্রে খবর পেয়ে মরুভূমি থেকে তাদের দেহ উদ্ধার করেছে পুলিশ, এবং মৃত পাক দম্পতি দেহগুলিকে এই মুহূর্তে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে বিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। National Institute of Electronics and Information Technology is a deemed to be university under the distinct category. It is the only university under the Ministry of Electronics and Information Technology, Government of India. Applications are invited for admission at NILIT Agartala in current academic session in MTech Data Engineering, MSc in Information Technology, Bachelor of Computer Applications, Diploma in Computer Science and Technology,
and Diploma in Electronics and Telecommunication Engineering. Tuition fee is free for all SC/ST candidates. Application form may be submitted online. For more details, candidate can visit our main campus at RK Nagar, Khairpur, or at nearest study centers located at Humlum, Manughat, Vishramganj, Kalachhara, or Shuparibagan, Agartala. अरे बैग को बोलो थोड़ा फास्ट चलाए, मुझे एयरपोर्ट जाना है।